নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুবই ভালো আছি, কারণ আমি আজকে ভ্রমণ করতে যাচ্ছি অযোধ্যা, যেখানে রামের জন্মস্থান। হ্যাঁ, এই তীর্থস্থানটা আমার ঘোরার খুব ইচ্ছা ছিল, আর সেটা আমার পূর্ণ হচ্ছে বা হয়ে গেছে অলরেডি। যেটা অবশ্য আমি ভিডিও ক্লিপটা এডিট করে তারপর তো তোমাদের সাথে শেয়ার করছি না, সেজন্য বললাম। যাই হোক, তোমরা যারা এখনো যাওনি, আমি চাইবো যে তোমরা একবার সেখানে যাও, গিয়ে ঘুরে আসো অযোধ্যায়। যে এত সুন্দর জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল, আমরা 7:30 নাগাদ, আমি, আমার মেয়ে এবং আমার হাজবেন্ড যেতে লাগছি। আর এত গরম ছিল সেদিনকে, কি বলবো বাবা, এই গরমের দিনে তো খুবই কষ্টকর। কিন্তু দেখো, কষ্ট হলে কি হবে, তুমি একটা কষ্টের মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে, সেটা হচ্ছে ভ্রমণ করার বা তীর্থস্থানে যেতে যেতে আমার মেয়ে তো শুয়েই পড়েছিল গাড়ির মধ্যে, ক্লান্ত করে। অতক্ষণ রাস্তা কি করবে একটা ছোট বাচ্চা, আর অনেকটা দূর তো না, প্রায় 140 কিলোমিটার। আমি এখন যেখানে থাকি সেখান থেকে যাচ্ছি, আমার তো মনে হচ্ছে যে রাস্তা শেষই হচ্ছে না। তা ভাবলাম যে ব্লগটা করতে করতে যাই, পরে তোমরাও দেখতে পারবে যে কত সুন্দর জায়গা। যারা যারা এখনো যাওনি তাদেরকে বলবো অবশ্যই এই তীর্থস্থানটি দর্শন করে আসবে। কিন্তু হ্যাঁ, বলবো যে শীতকালে তোমরা যেও, কারণ এত রোদ্দুরে বাচ্চা নিয়ে আমার তো খুব, কি বলবো, কষ্ট হয়েছে। প্রায় তো আমার ওই রোদ্দুরে ঘুরতে ঘুরতেই প্রায় মাথায় ঘুরে গেছিলো। কিন্তু তাহলেও সব কষ্টের একটা অবসান একটা সময় যে দর্শন করে, ওখানে এত সুন্দর জায়গাটা বা মন্দিরগুলো, রামের জন্মভূমি স্থান আমি দর্শন করতে পেরেছি, এর জন্য তো আমি খুবই খুবই হ্যাপি। তা যেতে লাগছি, রাস্তা মনে হচ্ছে ফোরাচ্ছেই না। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওটি অবশ্যই তোমরা দেখো, কারণ এই ভিডিওটির মধ্যে আমরা রামের জন্মস্থান আর রামের অনেক যারা যারা ওখানে যা যা কিছু আছে সব আমরা দেখেছি, যেটুকু দেখেছি বা যা যা দেখেছি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি খুব সুন্দর লাগবে। যাচ্ছি, যেতে যেতে সকালে খেয়ে যায়নি, কিছু সকালে বানাতে পারিনি, তাই ছোট্ট একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সেই ব্রেকফাস্টের মধ্যে ছিল সিঙ্গারা, একটা লিট্টি এবং একটা মিষ্টি। এই যে আমরা দোকানে ঢুকে গেছি, দেখো কত কিছু খাবার আছে, তোমরা দেখো শুধু বন্ধুরা, এত মিষ্টি। কিন্তু সকালবেলা অত মিষ্টি খেয়ে গা গোলাবে, তাই খেতেও পারলাম না। ইচ্ছে থাকলে উপায় নেই, এতগুলো মিষ্টি দেখে তো লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু খেতেও ইচ্ছা করছিল না, যদি বমি হয় যেতে যেতে রাস্তায়। সেজন্য এই যে আমার মেয়ে একটা চিপস নিয়ে বসে পড়েছে, ওর যা কাজ, ভালো জিনিস খেয়েও খাবে না, চিপস খাবে। কিন্তু কি করব, বাচ্চা বায়না করলে কিছু তো করার নেই, সেই টাইমে একটু দিতে হয়। আবার খেয়ে দিয়ে আমরা যাত্রার পথে রওনা হচ্ছি। দেখতে থাকো, আমার এই পাশেই পড়েছিল একটু দূরে যেতে যেতে টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্স দেখে কেটে আবার আমরা যাত্রা শুরু করব। বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা দেখো, যেতে যেতে রাস্তায় যেতে যেতে একটা সুন্দর একটা স্ট্যাচু দেখতে পেলাম। কার জানো? মহাদেবের। তোমরা দেখতে থাকো, সামনেই তোমরা দেখতে পাবে। এত সুন্দর রাস্তাটা খুবই ভালো ছিল। দেখো বন্ধুরা, তোমাদের এই দর্শনটা করালাম, দেখে তোমাদের এত ভালো লাগবে। এই যে, আর এতটা উচ্চতা, ফটোতে এরকম লাগছে, কিন্তু এটা অনেকটা লম্বা, অনেকটা উঁচু ভোলে বাবার এই স্ট্যাচুটি। যাচ্ছি, দেখো বন্ধুরা, যেতেই আছি, রাস্তা মনে হচ্ছে যে আজকে আর শেষ হবে না, এতক্ষণের রাস্তা। আমার মেয়েটা এত ক্লান্ত হয়ে গেছে। দেখো, পাশে একটা গঙ্গার মতন সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আমি। ওই দেখো, আয়নায় আমার মেয়েকে দেখা যাচ্ছে, সামনে বসেছিল আমার মেয়ে আর আমার বর, আর ভিডিও করছে ও, আমিও ভাবছি একটা ভিডিও তো করে রাখি, ব্লগ করব। পৌঁছে গেছি আমরা অবশেষে রামের জন্মভূমি। সেখানে পা দিয়ে মনে করছে হ্যাঁ, আমি সত্যি একটা জায়গায় এসেছি। দেখেই তো আমার এত সুন্দর লাগছে মন্দিরটা। আর দেখো, চারিদিকে এত রোদ যে চোখে তাকানো যাচ্ছে না, মানে চারিদিকটা এত রোদ ছিল সেদিনকে। যাচ্ছি, তাও মনে হচ্ছে যে হ্যাঁ, দেখো, আমি আমার মেয়ের লাল চশমা একটা কিনে নেওয়া হয়েছিল, সেটা পরে নিয়েছি। আমাকে কেমন একটা ভূত লাগছে না বলো বন্ধুরা? যাই, যেমন লাগছে পরে তো নিয়েছি, রোদ্দুরটা তো চোখে লাগবে না, সেই জন্য। চারিদিকটা এত রোদ সেদিনকে। তোমাদের খালি একটাই বলো, তোমরা নভেম্বর ডিসেম্বরের দিকে যেও, তাহলে একটু ঠান্ডার মধ্যে সুন্দরভাবে ঘুরতে পারবে। আমরাও পেরেছি, কিন্তু খুব রোদ ছিল, তা কি করব, তা যাচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখো আমার বর কি বলছে, দেখো কত যাত্রী এখানে এসছে, এত রোদে মানে
বয়স্ক মানুষগুলো কি করে যে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, মনে জোর আর সাহস থাকলে সব কিছুই হয় বলে বন্ধুরা। আর একটা তীর্থ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সবাই বলে। যাচ্ছি, দেখো এবার আস্তে আস্তে আমরা পৌঁছাবো। প্রথমেই আমরা যাব হনুমানজির মন্দিরে। দেখতে থাকো বন্ধুরা, পাশে কত দোকান ছিল আর এত জিনিস চারিদিকে, কিন্তু গরমে যে একটু দাঁড়িয়ে দেখাবো তোমাদের, সেই গরমটা অত্যাধিক ছিল তো মানে আর দাঁড়িয়ে কোনো কিছু জিনিস না, পাশে যেটুকু ছিল যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য সেটুকুই। দেখো তোমাদের ভিডিওটা মনে হয় ভালো লাগতে পারে। দেখো কত কি জিনিস ছিল, অনেক কিছু ছিল, ছবি আরো অনেক কিছু, মন্দির চারিদিকে, ওখানে খালি তোমরা গেলে শুধু মন্দিরই দেখতে পাবে, অনেক কিছুই দেখা হয়েছে। দেখো এবার যাচ্ছি বজরংবলির দিকে মন্দিরে। অনেকটা দূর ছিল, হেঁটে হেঁটে যাওয়াটাও তো একটা মানে রোদ্দুরের মধ্যে, তাও তো মেয়েটাকে আমার বর কোলে কোলে নিয়ে যাচ্ছিল, তাই নাহলে আমাকে যদি বলতো কোলে নিয়ে তুমি অত হাঁটো, আমি তো হাঁটতেই পারতাম না। কি করব, অতটা হাঁটা তো সম্ভব নয় না একটা বাচ্চাকে কোলে নিয়ে। তাও দেখো এত যাত্রী ছিল আর এত রোদ্দুরের মধ্যে। এই দেখো একটা, ওটা হচ্ছে সীতার রান্নাঘর, সীতার রসোই ঘর, ওটা একবার তোমাকে ছোট্ট ক্লিপে দিলাম। দেখো চারিদিকে খালি দোকান আর দোকান দেখতে পাবে, আর সব জয় শ্রীরাম লেখা পতাকাগুলো রয়েছে, দেখতে পেয়েছো বন্ধুরা? দেখতে পাচ্ছ অবশ্যই। যাচ্ছি, রাস্তাটা একটু ভালো করলে আমার মনে হয় যাত্রীদের যাওয়া আসার সুবিধা হতো, কিন্তু হয়তো আস্তে আস্তে সেটা তৈরি হবে। এবার জানি না সেটা কবে হবে, আমরা তো এখন গেলাম, হয়তো 2-1 বছর পর গেলে দেখবো এই রাস্তাটাও পরিবর্তন হয়ে গেছে। চারিদিকটা এত সুন্দর ছিল, কিন্তু রাস্তাটার জন্য বা যাত্রীদের একটু, আমার মনে হয় রাস্তাতে একটু যদি ছাওয়া হতো যাত্রীদের যাওয়ার জন্য খুব সুবিধা হতো, এত রোদ্দুরে তারা একটু কষ্টটা তাদের কম হতো। যদি কোনো ছাওয়াটা দিতে পারতো বা ত্রিপল দিয়ে চারিদিকটা যদি ঢেকে দিতে পারতো শুধু রাস্তার দিকটা, তাহলে ভালো হতো আমার মনে হয়। এবার জানি না ওখানকার যারা আছে ম্যানেজমেন্টে তারা কি করবে, সেটা অবশ্য তাদের ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। তোরটাই ঢুকবো, কারণ সে সময় 11:30টার পর মানে 12টা বেজে গেছিলো, যে জন্য সেটা বন্ধ হয়ে গেছিল, আমরা ভেতরে তখন ঢুকিনি, কিছুক্ষণ পর সেটা খোলা হয়েছিল, তখন আবার গিয়ে ভেতরটা দর্শন করতে পেরেছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে বজরংবলির মন্দিরে। দেখো বন্ধুরা, এখানটাও সুন্দর জায়গাটা, কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, যে উঁচু নিচু তো যেতে একটু প্রবলেম হচ্ছিল। এক হাতে ফোন ছিল, এক হাতে প্রসাদের ডালা ছিল, সেজন্য চলে এসছি আমরা হনুমানগড়িতে। এখানে বলার কথায় আছে 76টা সিঁড়ি, এই 76টা সিঁড়ি একা একা উঠতে হয়, মানে 76টা সিঁড়ি মাত্র, কিন্তু যেতে অনেকটাই লাগে। তাও ভালো লাগছিল, যে আমার ইচ্ছা করছিল যে না আমি উঠে যাই, যে মানে বজরংবলীকে আমি দর্শন করতে পারবো। এখানে একটা কথা আছে যে এই স্থানে এসে তুমি যা মনের ইচ্ছা তুমি তাই চাইবে, আর সেটাই তোমার পূর্ণ হবে তুমি মন থেকে চাইলে। তো অবশেষে আমিও উঠছি, আমার মেয়েকে আমার বর নিয়ে উঠছে, আর আমি একা একাই নিয়ে উঠছি, এবং তোমাদের সেটা দর্শন করানোর চেষ্টা করছি, যে আমিও দর্শন করব যাতে তোমরাও দর্শন করতে পারো। সেই জন্যই আমার এই ভিডিওটা করা, যে যারা যারা এখনো যেতে পারোনি এখানে, তারা একটু দর্শনটা তো করতে পারবে, আর কি পরে তো যেতেই পারবে, তখন নিজের থেকেও দর্শন করতে পারবে। এখানে অনেক গার্ড ছিল, যাতে কোনো রকম প্রবলেম না হয়, ঝুট ঝামেলা হলে অনেক রকম প্রশাসনিক ব্যবস্থা এখানে নেওয়া আছে। কিন্তু হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে এখানে পুজো দেওয়ার সময় তোমার ডালাটা নেয়, ছোঁয়ায় আর তোমাকে দিয়ে দেয়। আর এই মন্দিরের মানে বজরংবলীটা হচ্ছে 6 ইঞ্চি, মানে খুবই ছোট, কিন্তু দর্শন করে তোমাকে ফটো সেখানে তুলতে দেওয়া হয় না, তুমি মন্দিরে পুজো দাও আর চলে যাও, এরকম একটা ব্যাপার। তাও আমি বললাম যে ঠিক আছে, পুজো টুজো যেই দেওয়া হয়ে গেছে, তাহলে আমার একটু ছবি তোলো, ছবিটাই তো তুলি, তাই জন্য একটু পোজ দিয়ে ছবি তুলছি। কিন্তু এই যে আমার পুচকু মেয়ে আমাকে তো পরেশান করে রাখবে, যখন করবে তো বাপ রে বাপ, বলবে এই করো ওই করো সেই করো, মাথাটা খারাপ করে দেবে। কিন্তু প্রণাম করার ভক্তি আমার মেয়ের মধ্যে ভরপুর, যেখানেই মন্দির থাকুক না কেন সেখানেই ঢুকে পড়ে আর ও প্রণাম করতে শুরু করে। দেখো লম্বা লাইন, এবার আমি যাব পুজো দেব,
প্রণামটুকুনি ঠিকঠাক করে ওরা করতে দেয় না, তাড়াহুড়ো করে সরিয়ে দেয়, বলে যাও যাও যাও। যাও যাও করে পুজোটা তো দেওয়া হয়েছে এর জন্য। আর বসে বসে পুজো দেওয়ার পর একটু হনুমান চালিসাটা পড়ছিলাম। তখন আমার বর ভিডিওটা বানাচ্ছিল, যে ঠিক আছে তুমি পড়ো আর আমি ভিডিওটা বানাই, ভিডিওটা বানানো হলে আমাকে দেবে। যেটুকু দর্শন করাতে পারছি বন্ধুরা, তাতে জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু তোমাদের ভালো লাগবে এটাই আমার মনে হয়। দেখো মন্দিরটা কত সুন্দর, চারিদিকটাও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমার মেয়েটা দেখো কি করছে, তো সারাদিন না খেয়েছিলাম তো তাই একটু মানে গা গুলিয়ে উঠেছিল আমার, যে আর খেয়েছিলাম ওই সিঙ্গারা ঠিঙ্গারা খেয়ে, আর গাড়ির মধ্যে অনেকক্ষণ জার্নিং করে এসেছি, গাটা গুলিয়ে উঠেছিল। দেখো বন্ধুরা চারিদিকটা কত সুন্দর, চারিদিকটা তোমাদের দেখালাম। এই দেখো এখানেও আর একটা মন্দির আছে, সেটা দর্শন করলাম। এই সিংহাসনটা কত সুন্দর না, চারিদিকটাও সবই সুন্দর, মানে মনের ভক্তি থাকলে সব কিছুই সুন্দর লাগে, এরকম একটা ব্যাপার। এখানেও রাম সীতা লক্ষণজির একটা মন্দির আছে, এখানেও প্রণাম ঠনাম করা হয়েছিল। চারিদিকটা দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর পুজো দেওয়ার পরপরই আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে, কখন প্রসাদ দেবে, কখন প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, এবার ও খাচ্ছে। এবার আমরা চলে গেলাম সেই যে দশরথ ভবনের সামনেটা তোমাদের দর্শন করেছিলাম, এবার তার প্রবেশদ্বারে পুরো ভেতরটাই প্রবেশ করে গেছি, যেখানে অত্যাধিক ভিড় ছিল। এখন খোলা হয়েছে মন্দিরটা, এবার চারিদিকটা তোমাদের দেখাবো, ভেতরটা কত সুন্দর আর এত বড়, খুবই ভালো লাগছিল আমার। চারিদিকে খালি জুতো জুতো, বাইরে জুতো খুলে প্রবেশ করতে হয় সেই জন্য। এবার আমি প্রবেশ করতে যাচ্ছি, প্রবেশ করে দেখো কত সুন্দর না জায়গাটা বন্ধুরা, খুবই ভালো। দশরথ ভবনে গিয়েও ভালো লাগলো। আসলে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে তীর্থ জায়গায়, সেটা তো তোমার এমনিই ভালো লাগবে, আর দেখতে তো মন ভরেই যাবে না। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো তোমরা। চারিদিকটা পুরো সুন্দরভাবে সাজানো, দেখো এখনো কিন্তু বন্ধ। আমরা বসবো এখানে অনেকক্ষণ, তারপরে দেখবো যে এটা খোলা হয়েছে, দর্শন করেছে। তাই জন্য তার আগে তোমাদেরকে তার চারিদিকটা পরিদর্শন করিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর মানুষের ভিড় তো এখানে প্রভূত ছিল, গর্ভের মধ্যে সবাই ক্লান্ত, তাই যে যেরকম পেরেছে বসে পড়েছে। দেখো চারিদিকে ভক্তের অবশেষে খোলা হয়েছে, সবাই দেখো দর্শন করো বন্ধুরা, দর্শন করো। আর সবাই দর্শন করছে, প্লাস হাতে সবার দেখো একটা করে ফোন। তুমি মানুষের থেকে বেশি ফোনগুলো মনে হচ্ছে সবাই ক্যাপচার করছে, কারণ সবারই ইচ্ছা, এখন যে ফোনের যুগ, সব কিছু তুলে নিয়ে যাব, বাড়ি গিয়ে দেখবো, যেমন আমরা সবাই করে থাকি সেরকম ব্যাপার। এখন ঠাকুরকে সেবা দেওয়া হবে এবং সব চারিদিকটা দেখাচ্ছি, দেখো। এবার বন্ধুরা চলে গেছি আমরা গঙ্গা নদীর তীরে, ওখানে যেখানে সরজু নদী আছে, সেই সরজু নদীর তীরে আমরা গেছি। এখনো এই মন্দিরটা তখন গেছিলাম তখন দুপুরবেলা তো বন্ধ ছিল, ভেতরটা যেতে পারিনি। তো সরজু নদীর জল আমি মাথায়ও দিয়েছি, প্লাস আমি নিয়েও এসছি একটা বোতলে ভরে, যে এসছি যেহেতু আমি জল নিয়ে যাব, তাই বোতলে আমি জলটা সরজু নদীর জল নিয়ে এসছি। দেখো এখানে অনেক বোট ছিল, কিন্তু সেই সময় আর ইচ্ছা করছিল না যে বোটে চাপি। মেয়েটাও সেই সময় ঘুমিয়ে পড়েছিল আমার, তা দুজনা মিলে কি করব, তাই ওকে একটু একপাশে শুইয়ে দিয়েছিলাম, তারপরে ছবি ভিডিও তুলছিলাম। কিন্তু দেখো রোদটা দেখো তোমরা চারিদিকে বন্ধুরা, এত পরিমাণে রোদ। এই যে সবাই বসে আছে, এই যে আমি আমার পুচকুকে শুইয়ে দিয়ে তারপরে আমি বললাম, যে ড্রাইভার কাকু ছিল তাকে বললাম যে একটু আমার মেয়েটাকে দেখো, আমরা একটু ছবি তুলি, ছবি রিলস এগুলো বানাই। চারিদিকটা এই যে কাকু বসে পড়েছে মেয়ের পাশে, এবার আমি আর আমার বর যাব ভিডিও বানাতে। এবার কত যে ঢং করে করে যে ভিডিও বানিয়েছি কি বলবো। চারিদিকটা দেখেছো কত সুন্দর লাগছে না, ছবিতে তো ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা, আর কি বলবো, সুন্দর একটা জায়গায় এলে তো সবসময় ভালোই লাগবে, তাই না? বোটগুলো তো আরো সুন্দর লাগছে রোদ দূরে, দেখো
সব বাধা ছিল যে দুপুরবেলা, এখানে বেশিরভাগ বিকেলবেলা সন্ধ্যা আরতিটা নাকি খুব সুন্দর হয়, কিন্তু সেই সময়টা তো আমরা থাকতে পারিনি, চলে এসেছিলাম। তা সন্ধ্যা আরতিটা আমরা দেখাতে পারিনি আর দেখতেও পাইনি। এর জন্য ভাবলাম যে আর কী করা যাবে, সন্ধ্যা অবধি থাকা যাবে না, বাড়ি ফিরতে হবে। ওর জন্য আর সন্ধ্যাবেলাটাও থাকতে পারিনি। এখানে আরতিটাই খুব সুন্দর হয়, দেখার মতন আরতি হয়, সেই জন্য দেখতে থাকো তোমরা। এই যে আমি বসে পড়ছি, এবার বোটে চড়ে একটু ঢং করে ভিডিওটা বানাবো, ভিডিও করব, রিলস বানাবো, ছবি তুলবো। আর কি যা অবস্থা, যেভাবে সেজে গুজে গেছিলাম তার একটা কানাকড়িও নেই। কি করব, উঠে গেছে সব গরমে। যে যা ভূতের মতন লাগছে সেটাতেই ভিডিও বানাই, অন্তত ভালো তো লাগবে, নিজের মনটা তো আনন্দ লাগবে যে আমি সরজু নদীর তীরে একটা ভিডিও বানিয়েছি। সেটাই দেখো, আমার বরের মুখের অবস্থাটা দেখো, ওর আর ভালো লাগছে না কিছু, কিন্তু কিছু করার নেই। বউ বলেছে ভিডিও বানাবো, তুলে তো দিতেই হবে। চারিদিকটা দেখেছো কত ভালো লাগছে। আর এখানে বোটগুলোও খুব সুন্দরভাবে সাজানো আছে। ওই দেখো সামনে দিয়ে একটা বোট চলে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? চারিদিকটা দেখো, সরজু নদীর জলটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। আমার তো খুব ভালো লাগছিল, এরকম হাত দিয়ে দিয়ে, ওই জন্য আমি জলটাকে দেখছিলাম যে কিরকম লাগে। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা, তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো, আমার পাশে থাকো। এবার আমরা এখান থেকে চলে যাব আবার সেই মন্দিরে, রামমাবা মন্দিরে, যেখানে আমরা দর্শন করব। আর রামের জন্মভূমি তো তোমাদের দর্শন করতে জানো বন্ধুরা দেয়নি আমাদের, কিন্তু যে মন্দিরটা এখন তৈরি হচ্ছে সেটা খুব সুন্দর। আর এখানে আমি চলে এসেছি, দেখো বজরংবলীরই সব ভক্তদের আমি প্রসাদ দিচ্ছি যে তোমরা খাও, কিন্তু ভয়ও লাগছে যদি ঝেঁকে ধরে। একটা একটা করে দিচ্ছি, আমার মেয়েও দিচ্ছে, আমিও দিচ্ছিলাম। খুব মজা লাগছিল যে নিচ্ছিল না হাতে করে, খুব সেটা খুবই দেখতে খুবই ভালো লাগছিল। দেখো চারিদিকে এত, আর একটা দিলে কি ওরা অনেকে ছিকে আসে, আর একটা আস্তে আস্তে অনেক হয়ে গেছিলো, তাই ভয়ও লাগছিল। আর খাবারও তখন শেষ হয়ে গেছিলো, হাতে কিছু ছিল না, যদি ছেঁকে ধরে তাহলে কি দেব, সেই জন্য মানে অল্প কটা দিয়েই আমার খুব ভয় লেগেছে। আমার মেয়েকে নিয়ে আমি বলেছি চ একটু মানে পরে আবার আসবো, ভয় লাগছে। আর আমার মেয়ে তো আসবে না, ওটাই দেখবে। দেখো আর একটা মন্দিরে চলে এসেছি আমরা। এখানে এই মন্দিরে অনেকগুলো ভগবানের মূর্তি ছিল, রাধাকৃষ্ণের মূর্তি, শিব মূর্তি। দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো কি কি মূর্তি আছে এখানে, অনেক রকমের ঠাকুর আছে এখানটায়। দেখো বন্ধুরা তোমাদের দর্শন করাচ্ছি। বজরংবলী, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে চারিদিকে তুমি শুধু এই ধ্বনি পাবে, এটা দুর্গা মাতাজির মূর্তি। সবাই এখানে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, চারিদিকে জয় শ্রীরামের পতাকা চারিদিকে ছড়ানো, মানে চারিদিকে লাগানো ছিল। এই মন্দিরটাও খুব সুন্দর। দেখো বন্ধুরা তোমাদের দর্শন করাচ্ছি। এবার আমরা একটা মন্দিরের উপরে গিয়ে, সেখানে তোমাদের অযোধ্যা যে মন্দিরটা তৈরি হচ্ছে সেখানকার একটু সামান্য একটু ভিউজটা দিলাম। দেখতে পাচ্ছ ওখানে কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ওখানে রামের জন্মভূমি স্থান আমরা পরিদর্শন করতে গেছিলাম। চারিদিকটা দেখো, প্রায় 2 কিলোমিটার জায়গা নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু সেখানে আমাদের চেক করে সমস্ত কিছু জমা নিয়েছিল, ফোন, বোতল, ওয়াচ থেকে শুরু করে সমস্ত কিছু যা যা নিয়েছিল, বোতলও পর্যন্ত নিয়ে যাওয়া দিতে দেয়নি আমাদের। চারিদিকটা দেখেছো, ওই যে তৈরি হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির দেখেছো। চারিদিকটা ওপর থেকে উঠে মন্দিরের উপর উঠে চারিদিক ভিউজটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, যে জায়গাটায় তো আমি ফোনটা নিয়ে যেতে পারিনি আর ছবিটাও তুলে আনতে পারিনি। আর যে মন্দিরটা তৈরি হচ্ছে না, সেটা অসম্ভবের থেকেও সুন্দর, মানে এত সুন্দর তৈরি হচ্ছে।
আর যখন তৈরি হবে আমি ভাবছি কত সুন্দর না দেখতে লাগবে, কিন্তু কবে তৈরি হবে, কত বছর পর তৈরি হবে সেটা এখনো পর্যন্ত ঠিক নেই। এক বছরে তো আমার মনে হয় না যে হবে, 2 বছর 3 বছরও লেগে যেতে পারে, কিন্তু যখন তৈরি হবে বন্ধুরা এত সুন্দর হবে, সেটা দেখার মতন হবে, যেটার জন্য এত ঝামেলা এত কিছু, মানে সেটা দেখে তুমি জাস্ট ওয়াও বলবে, বাস জাস্ট ওয়াও। এই যে বাড়ি ফেরার পথে ভাবলাম আর একটা জায়গায় এই মন্দিরটা আমি দর্শন করতে পারলাম। আরও মন্দির ছিল, কিন্তু সেখানে গেছিলাম, কিছু কিছু মন্দিরে তো ছবি তুলতে দেয় না, সব জায়গায় ফোনগুলো বলে যে না ছবি তোলা যাবে না, কিন্তু যেগুলো জায়গায় যেতে পেরেছি বা যে কটা ছবি তুলতে পেরেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এই মন্দিরটা তো সুন্দর লেগেছে আমার, বাস সাদা পোশাকে মানে রাম লক্ষ্মণ সীতাকে তো দারুণ লাগছিল। যাওয়ার পথে আমি ভাবলাম যে এই মন্দিরটা আমি একাই গেছিলাম, আমার মেয়ে এত বদমাইশি করছিল যে আমার বর সেই ওকে গাড়ি নিয়ে বসেছিল গাড়িতে গিয়ে, ভাবলাম তুমি না যাও কি করবো, আমি একা দর্শন করে আসি। দেখো জাস্ট ওয়াও, দেখেছো? দেখো চারিদিকটাও তোমাদের পরিদর্শন করাবো, তুমি দেখতে থাকো, খুবই সুন্দর লাগবে। এইবার বন্ধুরা আমরা বাড়ির পথে রওনা হব, অনেকটা সময়ও চলে গেছে, আর দর্শন করে তো খুব ভালো লাগলো। সারাদিনের যে একটা যে রোদ্দুরে গরমে যে যাওয়া আসা, সেটা সমস্ত দর্শন করে সবটা মিটে গেছে। এখন আমরা বাড়ি যাব, বাড়ির দিকে রওনা হব, সেজন্য বাড়ির দিকে যাচ্ছি। জানি না কতক্ষণ লাগবে, সেই সকাল 7:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, আর প্রায় 9:30 বেজে গেছিলো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে। অনেকটা রাস্তা তো যেতে, এই যে চলে এসছে আমাদের গাড়ি, সামনে দাঁড়িয়ে আছে আমার বর, ভেতরে মনে হয় বসে আছে আমার মেয়ে। হ্যাঁ এবার যাব, আর তোমাদের সাথে কিছু ছবি ক্লিপ আমি শেয়ার করছি, তোমরা দেখো। যা তুলতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই রাতে অনেকটা 9:30 বললাম বেজে গেছে রাত্রির। তখন আর ভালো লাগছে না যে ব্লগ করব বা কিছু, মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাবো। তা দেখো আবার একটা দর্শন করতে পেরেছি, তার মধ্যেখানেই আর একটা বাবা ভোলেনাথের মন্দির ছিল, সেটাও দর্শন করেছি। যাক অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীরাম।